আবার এতদিন ধরে অভিজিৎ হর্টিকালচার, এই হর্টিকালচারে তো গাছেরই ছবি দেখে এসেছি, এখনো তো গাছে দেখছি, তো গাছটা কোথায় রয়েছে? একটি নতুন জায়গা দেখতে পাচ্ছি তো আমরা। গাছ কি শুধুমাত্র আমরা টবে, বাড়িতে, মাটিতে এখানেই পুঁতি? না, গাছ তো অনেকভাবে ইউজ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকোয়াটিক গাছ, যে গাছ আমরা অ্যাকোরিয়ামে ইউজ করি। এই অ্যাকোরিয়ামে অনেক গাছ অনেকে খুঁজে বেড়ান, কিন্তু খুঁজে পান না কোথায় ভালো গাছ পাওয়া যেতে পারে। সেরকম আজকে একটা ঠিকানা দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোথায় হচ্ছে, কি কি আছে সব নিয়ে আলোচনা করবো। আর শুধু ওখানে অ্যাকোয়াটিক গাছটি নয়, সঙ্গে করে এই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট, এইখানে দেখালে এই হাতটা দেখাচ্ছি, এটি কিন্তু একটি চিংড়ি। এই যে কালো মতন স্পট দেখা যাচ্ছে, এই রয়েছে আরো সব সুন্দর সুন্দর, দেখুন এখানে, এখানে, এইখানে কত রকমের চিংড়ি। আমি আপনাদের সামনে এইবারে আসল জায়গাটি তুলে ধরব। ওই মাছ নয়, প্রচুর মাছ। চিংড়ি আমাদের জলজ পোকা হতে পারে, কিন্তু অ্যাকোরিয়ামের শ্রীবৃদ্ধির জন্য আমরা কিন্তু অনেকেই তাকে পুষি। আর এই যে প্রচুর ধরনের মাছ, একটি মাছের নামও আমি জানি না। আমি জানি শুধুমাত্র আমাদের পদ্মে গাপ্পি দেওয়া হয়, কিছু মলি আছে, কিছু টাইগার ফিশ আছে, এই ধরনের মাছগুলো আমরা সচরাচর করে থাকি, সেগুলোর নামই জানি। কিন্তু এছাড়াও অনেক নামি দামি মাছ, যারা অ্যাকোরিয়াম ভালোবাসেন, এখন থেকে অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে কিছু অ্যাকোরিয়ামের গাছ, তার সঠিক ঠিকানা, সেগুলোকেও আমাদের প্রচুর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওটি করছি, সেই জায়গাটি হচ্ছে আমাদের রাজপুর সোনারপুর। হ্যাঁ, আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারের রাজপুর সোনারপুরের বুকে একটি মাছের দোকান, অবশ্যই অ্যাকোরিয়ামের মাছ, যে মাছ আমরা ঘর সাজাই। আর সঙ্গে রয়েছে আমাদের খুব প্রিয়, আমাদের স্থানীয় পরিচিত ছেলে। আমার নাম সৌভিক দাস। আমার দোকানটি হলো সোনারপুর রাজপুরের মাঝখানে বস্তু। এই অ্যাকোরিয়ামের দোকানটা 2007 থেকে চালু হয়েছিল, এখন এই চলছে। ঠিক আছে, অ্যাকোরিয়াম দোকানটি আমি অনেক দিন ধরেই দেখছি, ছোট ছোট করে ধীরে ধীরে তোমার এই শ্রীবৃদ্ধি আমার খুব ভালো লাগে। এত সুন্দর করে তৈরি করেছো। আর এখানে আগে অনেক ছোটখাটো মাছ আমিও অনেকবার নিয়ে গেছি আমার বাড়িতে, গাছের সঙ্গে মাছও আমার ছিল, বর্তমানে আর রাখিনি। তো 2007 থেকে এখনো পর্যন্ত অনেক ঝড় ঝাপটা, অনেক কিছুর মধ্যে দিয়ে তুমি কিন্তু এটা তৈরি করে তুলেছো, বেশ সুন্দর। শুধুমাত্র অ্যাকোরিয়ামের মাছ না, আমি এখন পেডিগ্রি ধরনের পেটের খাবার এগুলো রাখা করা হচ্ছে আস্তে আস্তে। সেগুলো অনেক কিছু রাখো। এই মুহূর্তে জুলস আর পিওর পেডিগ্রির সঙ্গে কাজ চলছে, ভ্যারাইটি বাড়বে আরো। আচ্ছা, বা প্রচুর। এখানে আমি অ্যাকোরিয়ামে, এর মাছের দোকান হচ্ছে এঞ্জেল অ্যাকোরিয়াম। ফোন নাম্বারটি এখানে খুব বড় বড় করে, এখানে যে 3টে নাম্বার রয়েছে, তিনটেই অ্যাক্টিভ রয়েছে। তো দেখুন না, জায়গাটা হচ্ছে বোসপুকুর মোড়। বোসপুকুর মোড় হচ্ছে সোনারপুর থেকে অটোতে একেবারে একটি অটোতেই বোসপুকুর মোড়, সমস্ত অটো আসে। রাজপুর যাওয়ার যে কোনো অটোতে বোসপুকুর মোড়ে নামলেই একদম মোড়ের মাথাতেই দোকানটি, অ্যাকোরিয়ামের দোকান। আর তার অপোজিট দিকে ফ্ল্যাটগুলো, নতুন যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, জায়গাটিও বলে দিলাম আমি। এবারে সৌভিকের কাছ থেকে জেনে নেবো, সৌভিক কি ধরনের মাছ রেখেছে, একটু দেখিয়ে নামগুলো বলে দাও। যেমন এই মাছগুলোকে বলে রাইকিন আর র্যাংচো, এটা গোল্ডফিশের প্রজাতি। এটা বাইরেরই মাছ, এরই একটা লোকাল ভ্যারাইটি নিচে, সেটা হচ্ছে এটি আমাদের এখানেই। এটাকেও বলে রাইকিন আর এটাকে বলে রেড। এটা আমাদের এখানে ব্রিডিং। তারপরে এই মাছগুলোকে বলে শিবরাম, এগুলো সিক্রেট গ্রুপের মধ্যে পড়ছে। দু রকম ভ্যারাইটি শিবরাম আছে, অ্যাঞ্জেল আছে, তারপর এর সঙ্গে একটা ছোট্ট আরওয়ানাও ছাড়া আছে। তারপরে এইখানে চলে আসুন, এটা হচ্ছে কই ভ্যারাইটি। এখানে আপনি মিল্কি পাবেন, প্রিন্টেড কই পাবেন, ঠিক আছে। তারপর এইগুলো একটু ওয়াইল্ডে, এগুলোকে বলে টিন ফয়েল বার্ড, আর এগুলোকে বলে অস্কার।
এটাকে বলে ম্যান্ডারিন রেড অস্কার। তারপর এটাও একটা সিক্রেট প্রজাতি, এটাকে বলে ফায়ার মাউথ। আর পোলার প্যারট, প্ল্যাটিনাম পোলার, এটাও একটা প্যারটের প্রজাতি। এটাকে বলে শর্ট বডি হর্ন প্যারট, আর এইটাকে বলা হয় সিলভেনিয়া সিক্লিট। এটাতে সবারই চেনে জানে। এটাকে বলে থাইসিল ফ্লাওয়ার হর্ন। আমার কাছে আরেকটি ভ্যারাইটি আসতে চলেছে, কাল বা পরশুর মধ্যেই চলে আসবে, দাদা আপডেট দিয়ে দেবে। এই তো অ্যালবিনো আরোয়ানা। এর সঙ্গে যে ছোট মাছটা রয়েছে সেটাকে তো খেয়ে নেবে। ওটা খাওয়ার জন্যই দেওয়া হয়েছে, কিন্তু খায় না, ওকে সেইভাবেই তৈরি করা হয়েছে। ও চিংড়িই খায়, ও চিংড়ি খায়। ও অনেক ছোট থেকেই রয়েছে। এইগুলো হচ্ছে কমন মাছ, টাইগার বার্ড আর উইডো টেট্রা, কালার উইডো, বা কেউ গ্লো ফিশও বলে এটাকে। ও তারপর মলির ভ্যারাইটি আছে, এটাকে বলে স্যান্টা ক্লজ মলি। আর ওই পেছনের লাল গুলো হচ্ছে হাইফিন মলি, হাইফিন প্ল্যাটি। এটাকে বলে পালগোরামি, চিলি ডাম্বইয়ার প্ল্যাটি, এই গাপ্পি। এটা নর্মাল চিলি গাপ্পি। আর রেড বেলুন মলি। এই যে মাছগুলো রয়েছে এ তো প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জেস হতে থাকে, নতুন নতুন মাছ। জেনারেলি কবে নাগাদ তোমার কাছে নতুন নতুন আমাদের সানডে করে নরমালি খুব একটা আসে না, একটু ইম্পোর্টেড মাছগুলোই আসে। আর নরমালি আমাদের বুধবার বা বৃহস্পতিবারে টোটাল স্টক। সঙ্গে একটি ভিডিও করলে, এই যে ভিডিওটা আজকে তুলে ধরলাম, যারা মাছের লাভার রয়েছে তারা জেনারেলি কি করে দাম জানতে চায়, বা গাছেরও ঠিক তাই। আমরা তোমার কোনো অসুবিধা না থাকলে তুমি কিন্তু মাছের দাম সমেত কিন্তু মোটামুটি বলে দিতে পারো যে এই পেয়ার এরকম দাম যাচ্ছে, বলে দিতে পারি। কিন্তু ব্যাপারটা কি হয়, আরো তো অনেকগুলো দোকান আছে, এবার তাদের সমস্যাটা হয়, আমাদের জন্য তাদের সমস্যা যাতে হয়। ধরুন আমি একটা দামে মাছ বেচছি, ঠিক আছে, এবার সেই ভিডিও দেখে অনেকেই আছে হয়তো আমি এটা কমে বেচছি বা বেশিতে বেচছি, যাই হোক, কারোর কম লাগবে কারোর বেশি লাগবে। এবার দাম দোকানে এসে দেখে মাছ পছন্দ করে, আর মাছের চেঞ্জেস হয়। এবার ধরুন আজকে এই ভিডিও টেট্রাটা এসছে 10 টাকা করে পিস, এরপর দেখা গেল এর থেকে একটু বড় এলো, সেটা এলো 15 টাকা পিস, আবার একটা এসে গেল ছোট 8 টাকা পিস। এবার এই যে চেঞ্জেস আসবে, আমি আপনাকে এখন ভিডিওতে বলে দেবো এটা 10 টাকা, এরপরে যখন ওটা ছোট আসবে তখন বলবে দাদা এটা তো 8 টাকা কেন, এটা তো 10 টাকা বলেছিল। এই চেঞ্জেস হয়ে যায় দামের। খুব ভালো লাগলো। আর একটা জিনিস তোমার কথার মধ্যে খুব ভালো লাগলো, ব্যবসায়ীদের যেটা মেন জিনিস হওয়া উচিত, আমি দামটা বলে দিলাম, সেই দামটা নিয়ে আমার সঙ্গে যে আরো অন্যান্য দোকানগুলো রয়েছে সেখানে সবাইকে নিয়ে চলতে হবে, তারা নতুন হোক পুরনো হোক সবাইকে নিয়ে চলতে হবে। কারণ তারাও তো ব্যবসা করতেছে, তারাও তো পেটের জ্বালাতেই, আমরাও যেরকম ভুগছি তারাও ভুগছে। আমরা যেরকম ইনকামের আশায় বসে আছি তারাও ইনকামের আশায়, তার পেটে লাথি মেরে আমি কেন বড় হতে, কখনোই না। একদমই ঠিক জায়গা তুমি বলেছো। আর দাম নিয়ে যদি দাম জানতে চায় কেউ আমাদের রাজপুর সোনারপুর এরিয়ার, আমি জানি যে অনেক দূর থেকে কোনো লোক মাছ দেখতে ভালো লাগে দেখবে, এসে কিনবেন না, সেটা এগুলো তো অনলাইনের কোনো ব্যবস্থা নেই না, এই মুহূর্তে নেই, আমাদের অফ করে দেওয়া হয়েছে। আগে ছিল মাল লাগে বাইরে যেত, আমি পুরীতে পাঠিয়েছি, রাঁচিতে পাঠিয়েছি, ভুবনেশ্বরে পাঠিয়েছি, তারপর শিলচর, আসাম, ব্যাঙ্গালোরে, যশবন্তপুরে গেছে, কিন্তু এখন বন্ধ আছে। কারণ মাল ড্যামেজ হওয়ার পর থেকে, কিছু মাল ড্যামেজ হচ্ছিল, তারপর থেকে আমরা বন্ধ করে, কারণ ভায়া ট্রেন যায়। এবার যখন পেটি প্যাকিং হওয়ার পর যখন আমরা পাঠাচ্ছি তার ভিডিও দিই, কিন্তু ওখানে গিয়ে যখন পৌঁছাচ্ছে ওই লোডিং আনলোডিং এ তখন ডিসপ্লে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য এখন আমরা জীবনকে শুধু মেরে ফেলে লাভ নেই। আপনাদের প্রিয় মাছ আপনার তার কাছে যাচ্ছে, তার কাছে জিনিসটা যদি ভালোভাবে না যায় তাহলে লস। একদম লস শুধু নয়, একজনকে একটা প্রাণীকে মেরে ফেলা, সেটা মনে হয় ঠিক জিনিস হবে। যাই হোক, এখানে এই ভিডিও দেখে তোমায় যদি ফোন করে, নাম্বার গুলো তুলে দেওয়া হয়েছে স্ক্রিনে, তবু একবার বলবো তুমি যেটাতে একদম ডাইরেক্টলি তোমার সঙ্গে কথা বলতে পারবে হোয়াটসঅ্যাপ ফর্মে, নাম্বারটা একবার 9051626742। এই নাম্বারে ফোন করলে, হোয়াটসঅ্যাপ করলে তোমার সঙ্গে কথা বলতে পারবে। মাছ তো শুধু করা নয়, মাছ করতে গেলে মাছের কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হয়। অনেকে মাছ নতুন করছি, যেমন আমি যদি আজকে মাছ করি বা করতাম, আমি কিন্তু মাছের সম্বন্ধে কিচ্ছু বুঝি না, গাছে কিভাবে প্রবলেম হয়ে যাচ্ছে, হঠাৎ করে নিয়ে গিয়ে এই ওয়েদার চেঞ্জেস মাছের জন্য বিশাল একটা এফেক্টিভ ব্যাপার। সেইগুলোর জন্য নরমালি যদি
কোনো দরকার পড়লেও ফোন করতে হয়, কোনো অসুবিধা নেই। ফোন করুক, হোয়াটসঅ্যাপ করুক, কোনো যদি প্রবলেম হয় মাছের ভিডিও করে পাঠাক, আমরা দেখে বলে দেবো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা সবসময় রেজাল্ট আসবে। জায়গাটা কিন্তু সেই বোসপুকুর মোড়, রাজপুর সোনারপুরের অন্তর্গত বোসপুকুর মোড়। আর এই বোসপুকুর মোড়ে চলে এলেই আপনারা দেখতে পাবেন অ্যাঞ্জেল অ্যাকোরিয়াম। খুব ছোট দোকান, অনেক বড় পরিসর নিয়ে, বিশাল জায়গা নিয়ে নয়। আর এইখানেও বেশ কিছু ফাইটার আমি দেখতে পাচ্ছি, যে ফাইটার গুলো রং বেরং কালারের, খুব সুন্দর সুন্দর কালার। এখানে ব্লু রয়েছে, রেড রয়েছে, মিক্সড রয়েছে, খুব সুন্দর সুন্দর কালারের ফাইটার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাতে করে অ্যাকোরিয়াম সাজাবের জিনিস অ্যাকচুয়ালি ফাইটার এখানে রয়েছে। এটা ছিল ফাইটারও এনে দেখাচ্ছে সেগুলোকেও। দেখুন ফাইটার এটা দেখার মতো quality। একেবারে। ব্রাউন টেল বলে এগুলো, আর এটাকে বলে ক্যান্ডি মুন ফাইটার। এটা তো অনেকগুলো অনেক প্রজাতির হয়। এই বৃহস্পতিবারই আমার 4টে আলাদা আলাদা ভ্যারাইটির ফাইটার ঢুকবে, মানে বাইরের ফাইটার, বিদেশি ফাইটার। হ্যাঁ। প্রচুর সুন্দর একটি ভিডিও করলাম। আপনাদের সারা, আপনাদের ঠিক কতখানি ভালো লাগলো সেটা কমেন্টস এর মাধ্যমে জানবো। আর সাথে করে এই ধরনের ভিডিও ভবিষ্যতেও আমি তুলে ধরবো। তার জন্য ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক কমেন্ট যেমন করবেন, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে ভবিষ্যতে অভিজিৎ হর্টিকালচারের গাছের সাথে মাছের ভিডিও, আর যে প্ল্যান্ট গুলো গাছ আপনারা জলে মানে অ্যাডেনিয়ামের জন্য যোগাযোগ খুঁজছেন, সেরকম জায়গাও খুঁজে তুলে ধরতে পারবো আপনাদের সামনে নিয়ে আসার। আজকের ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিও ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে। নমস্কার।